লালন শাহ মুক্ত মঞ্চের দিকে এগোচ্ছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে শুক্রবারের দিন কেমন ভিড় থাকে লালন শাহ মুক্ত মঞ্চে। চলুন দেখা যাক। এটা হলো রাজীব চত্বর। এখানে কিছু ছেলেবেলে সাইকেল স্ট্যান্ড করে। অনেক খেলাধুলা হয়। এই তো আমরা এখন রাজশাহী মুক্ত মঞ্চ হাইওয়েতে প্রবেশ করলাম। এখন পর্যন্ত কিছুই বুঝতে পারবেন না, আসল তো খেলা সামনে। এই যে শুক্রবারে লালন শাহ মুক্ত মঞ্চের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাবো। আসলে এর আগে আমি এসে এটা দেখে নাম দিয়েছিলাম এটা মানব জঙ্গল। এটা আসলে মানব জঙ্গল, মানুষের জঙ্গল। আমরা তো এতদিন শুনেছি গাছপালার জঙ্গল, কিন্তু এটা আসলে মানুষের জঙ্গল। আমার নারীপুর সব মিলে গেছে একসাথে মামা। হ্যাঁ, নারীপুর সব একসাথে মিশে গেছে মামা। এগুলো পুকুরে কাজ গেলে পরে এখন মানুষ করছে শুকাত গেলাম মামা। এখানে অনেক বড় একটা মাঠ ছিল, কিন্তু মাঠে মাটি কাটা হয়েছে, মাঠ আবার সংস্কার করা হচ্ছে নতুন করে। এই যে পরিবেশ, আমরা চলে আসছি লালন শাহ মুক্ত। সামনেই পদ্মা। নেমে গেছি। মামা কি বললেন? এই যে এই রিক্সাওয়ালার সাথে আসলাম আমরা, একটু বলেন কি বলতে চাচ্ছিলেন? না খারাপ কথা বলা যায় না, বলেন সমস্যা নেই, বলেন। মানুষ আর মানুষ নয়, অমানুষ হয়ে গেছে মামা। মানুষের আকৃতি নাই আর। এইভাবে ভিডিও করা দেখলে আমার পুলিশে ধরতে পারে, তাই আমি একটু গোপনে গোপনে ভিডিও করি। এই যে দোকানদার, হচ্ছে আজকে তো ঈদের মধ্যে ঈদ লেগে গেল। এটা হচ্ছে লালন শাহ মুক্ত মঞ্চ। তোমাকে পাওয়ার জন্য একটু উপরে উঠে, এটা হচ্ছে লালন শাহ মুক্ত মঞ্চ। সব সময় ভাজা পোড়া টাইপের একটা কনসার্ট লাগেই থাকে, মানে ভালো না, একদম ভাজা পোড়া টাইপ, পুরাই পেট খারাপ। তো এই ভাজা পোড়া দেখার জন্য শত শত মানুষ বসে থাকে। বন্ধুরা, রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে লোকজ উৎসবের তৃতীয় দিনের শেষ দিনের আজকের আয়োজন। এতক্ষণ গান পরিবেশন করলেন জলি আশরাফি। এবারে ভাজা পোড়া কনসার্ট, খাইলেই পেট খারাপ। এখানে এই দেখার জন্য কত মানুষ বসে আছে। হালকা করে একটা গান শুনে নেন। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে।
দিবানা বানাইছে কি জাদু করিয়া ভাদাপোড়া কনসার্টের শিল্পী, ভাদাপোড়া টাইপ। কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে শয়ে শয়ে দর্শক, ভাদাপোড়া টাইপ। বসে ভাবি আগে তো জানে না বন্দে পিরিতি জানা না, বেশি খাইলে পেট খারাপ করবে, চলে যায়। এই তো মুক্ত মঞ্চের পরিবেশ। পর্দার দিকে আমরা ওইদিকে যাব, দেখো কি অবস্থা, ধুলায় একদম কুয়াশার মতো। ভাদাপোড়া গান শুনে পেট খারাপ হয়েছে, এখন আপনাদেরকে নিয়ে যাব ধুলার কুয়াশার মধ্যে দিয়ে। চলুন যাই। নাই হ্যাঁ? আরে আল্লাহ, বাঙালির ওর মাস্ক লাগে দেখি, চলে। বিশ্বাস রাখেন যে আপনি পিওর বাঙালি, তাহলে ওকে। বেলুন ফাটানো খেলা হচ্ছে, আমি বেলুন ফাটাবো মামা, বেলুন ফাটাবো। কয়টা কত করে? 6টা দেন। ছয়টা হবে না, 12টাই নিতে হবে 20 টাকা দিয়ে, মানে জবরদস্তি। তুমি বলবে আমি কোনটা ফোটাবো, আমি সেটাই ফোটাবো। ওটাই ফুটছে মামা, বাদি নিয়মগুলো সব শেষ করে দেখো তো। ওটাই ফুটছে, হাহা। এবারে এই যে একটা হলুদ যেটা আছে, হলুদটা ফোটাবো। আছে মা, মিস হয়ে গেল। এবার ফাড়া দিবা কাছে একটা ওই জায়গায় শর্ট নাম ফাটাটা দেখাবো, স্লো মোশন। দাও কাছে ওই জায়গায় দাও, কাছে বেলুনের এই বেলুনের কাছে রাখবা, ফোটাবো, দেখাবা। কয়টা আছে? কি অবস্থা? স্টেবিলাইজার ঠিক রাখো, যত বেশি না দেখি। তুমি মারবা না একটা? একই ফাটাই, এই ছোটটা ফাটাবো। ছোটটাও ফাটছে, এই ছোটটা ফাটাইছি। চল, ধোলার রাজ্যে যাচ্ছি আমরা। এটা হচ্ছে পদ্মা।
পপকর্ন খাবেন মামা? আচ্ছা মামা খাইতে চাচ্ছে না, খাবো না। আর ওই যে দেখেন একটা বেলুনের পাহাড় দেখা যাচ্ছে। ধুলার সাগর, ধুলার কুয়াশা, সরি। এই দেখেন একটা মোটরসাইকেল গেলে মোটামুটি 2 মণ ধুলা উঠতেছে। এই যে এখানে দেখেন সামিয়ানা টাঙ্গাইছে, এগুলো হচ্ছে যে ফুচকা বাবার মাজার। এখানে ফুচকা বিক্রি হয়, ফুচকা বাবার মাজার। এটা আমার মামা একদম, হ্যাঁ, কবি সাহিত্যিক। এই যে দেখেন মহিষ, মহিষ, আরে এই যে মহিষের বাচ্চাও আছে। আগে রাজশাহীতে এরকম ছিল না, এখন ছেলে মানুষ মেয়ে মানুষ চেনা বড়ই দায় হয়ে গেছে। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেলা দেখাই। দোকানদার নাই, একটা চুরি করে নেওয়া যায় কিন্তু। ও বাবা, এই যে সাইডে আছে বাচ্চাদের গাড়ি, ফুলের দোকান। এই যে হ্যাঁ, ওই যে দেখেন একটা হোকার। এটাই হচ্ছে যে ফুচকা মাজারের বাবা, এটা হচ্ছে ফুচকা মাজারের বাবা। কি আপনাদের এটার নাম কি বলে? বিসমিল্লাহ ফুড কর্নার। বিসমিল্লাহ ফুড কর্নার, এটা হচ্ছে বিসমিল্লাহ ফুড কর্নার। আরো অনেক মিল্লা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অনেক ফুচকার দোকানই আছে। ফুচকা বাবার মাজারে যে এদিকে আরেকটা দোকান দেখা যাচ্ছে, পুরাই লাভলি। হ্যাঁ, স্লাইড করা যাবে না। স্ক্রিনশট ওড়ি থেকে তুমি লিও নি, স্ক্রিনশট তুলে। আপাতত এদিকে আর সামনে আরেকটা ফুচকা বাবার মাজার আছে, কিন্তু ফুচকা আমার একদমই জঘন্য একটা খাবার মনে হয়, যার জন্য ফুচকা খাচ্ছি না। ওই যে দেখেন কপতি, অর্থাৎ আমাদের কোথায় গেছে, সর্বনাশ। এর বেশি আমি আর দেখাতে পারলাম না, আমার ক্যামেরার দৃষ্টিশক্তি অতটা ভালো না যে অত দূরের মানুষ দেখাবো। যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছি। এই দেখেন এদিক থেকে জঙ্গল থেকে, মানে মানব জঙ্গল, জঙ্গলের মধ্যে থেকে মানব জঙ্গল, কি বিষয়, আজব কথা। এই যে এটা পেয়ারা, মামা আচারও পেয়ারা, সব বোনা। রাজশাহীতে মামার বেঠা মানে একটা বিশাল গালি। মামা চটপটি, মামা আসার হ্যাঁ, কি গো ছেলে ডাকছো না কেন? এই যে দেখেন জমিদার, এই যে দেখেন রাজশাহীর জমিদার কোথায় গেছে কি নিয়ে। এইটা যদি এই যে আমাদের মাঝে ভাই একটা, হ্যাঁ বাস, দেখেন পুরা একদম কি একটা অবস্থা। আচ্ছা, যার বিবেকে যতটুকু। ওই নিচ দিয়ে তো যাওয়াই যাবে না, যাইতে তো চাইছিলাম ওই নিচ দিয়াই।
এই ভিডিওর মধ্যেই ক্যামেরা ঘোরায় কিভাবে, ভিডিওর মধ্যে ক্যামেরা ঘোরায় কিভাবে কি আছে? কুলফি মানে বোঝেন? ওই যে কুষ্টিয়ার যে কুলফি। হ্যাঁ দেখ, আপনি সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। এই দেখ কুলফি নাই, আমরা চলেই আসছি। একটা করে সাজাইতে হবে। এখানেও আছে নাকি ফুচকা বাবার মাথা? দেখা যায়। এই যে আজকে একটু ফাঁকা ফাঁকা দেখায় না? ওরে সর্বনাশ, ওই যে নিচে বিশারদ। এই যে শরবত খাবো আমরা। মামা দুটি শরবতের কথা বলো। শরবত খাবো। মরুভূমির মধ্যে আসলাম, পদ্মার মরুভূমি, একটা শরবত না খেলে হয়? শরবতের দোকান। তু রঙ শরবত কা শরবতটা অনেক সুন্দর। এখানে সব গাড়ি রাখছে, রাইখা চরের মধ্যে গেছে। অনেক মানুষ। শরবত মামা একটু তাড়াতাড়ি করে ভালো করে বানা দেন, বাঙালির মতো কথা। কম দামের মধ্যে ভালো একটা দেন। বড় বিস্কুটটা দিয়ে 2 টাকা দামের বড় বিস্কুটটা দেন। আচ্ছা আচ্ছা। বাঙালির কিছু ডায়লগ আছে, চরম ডায়লগ। আমরা আজকে কিভাবে বানায় দেখেন। অনেক ধুলা উঠতেছে এখানে, আসলে আসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর, তারপরেও अरे नौ दे सर तो ला हम क्या कर जाए जस्ट निकल के जाओ না দে ওরকম হয় আমার ফোন দিলে কেমনে চিনাই কোয়া যায় না কে কোমো কেমনে কোয়া এখন যা মাথাই নষ্ট মামা। মামা আমাদের তো গলা শুকায় গেছে। খাওয়ার ভিডিওটা করো। মামা চোখ একদম মুলা মুলা ভরি, পুরা মাইখি গেল নুরানি। মামা আগে এই বাবা, আমিও খাবো। সুন্দর একটা শরবত, ভালো কিন্তু একটু খিচখিচ করে।
বালি পড়ছে না, দোষ নাই মামার, কোনো দোষ নাই, এখানে বালু উড়ে উড়ায়, এটাই কাজ। ট্যাবলেট হলে ভালো হতো, আমার তো হলো না। মামা এখানে কোথায় ট্যাবলেট টুবলেট পাওয়া যায়? হ্যাঁ বুঝেছে তো। হলো পর্দার পার্ক। আমরা এখন নিচে নামতে যাচ্ছি, এখানে অনেক নিচু একটা জায়গা, পানি পর্যন্ত। বাইকার ভাই, বাইকার বাইকার। আজকে একটু আবহাওয়া মেঘলা, যার জন্য মানুষ বেশি হয়েছে, পুরাই একদম স্কুলের ছাত্রীরা আসছে, মজা করতেছে। স্কুলে আপাতত এখন খুব মজাই হয়, করোনার পরে মজা ছাড়া আসলে স্কুলে আর কিছু হয়ও না। এই যে কি অবস্থা দেখেন, পুরাই সমুদ্র সৈকত, বিচ, কক্সবাজারের মতো একটা পরিবেশ করে রাখছে আমাদের শ্রদ্ধেয় নেতা খায়রুজ্জামান নিটন। উনি আসলে রাজশাহী শহরটার প্রতি অনেক মায়া উনার, উনি অনেক গুছায় রাখেন শহরটা। এই দিক দিয়ে গেলে টিবাদ, আইবাদ, তারপরে আর একটা নতুন তৈরি হচ্ছে নবগঙ্গা, ওইখানেও এর পরের ভিডিও আমরা নবগঙ্গা নিয়ে করবো। নবগঙ্গাতে যাবো, দেখাবো নবগঙ্গা কেমন। আজকে আপাতত আমরা আসলে বেশি দূর যাইনি, লালন শাহ মুক্ত মঞ্চ থেকে সোজা নেমে আসছি এখান থেকে আসলে নৌকাতে চড়ে ওই পারেও যাওয়া যায়। যাওয়া আসা ফ্রি হলে আমার মামা যাবে, ফ্রির জামানা কি আর আছে রে বা, এই জগতে ফ্রি কেউ কিছুই দেয় না। মামা ওই যে ওই পাপড় আলাদা ডাকো, পাপড়টা খুব সুন্দর। এই পাপড়, স্পেশাল পাপড় দুইটা দেন, দুইজন মানুষ। নাম্বারে একদম পুরা আমাদেরকে সবচাইতে ভালো দেখে দিলেন মনে হয়, মাথায় নষ্ট। আমার জিনিসও ভালো, দামও কম। কয় টাকা? 10 টাকা। এই যে 10 টাকা। আসেন হাফ দাম, এক জোড়া 10 টাকা। আসেন মুখকালে পাপড় ভাজা, টেস্ট হলো না, ফ্লেভার দেখেন কত সুন্দর। হ্যাঁ এই মুখ রয়েছে। এখান থেকে উপরের ভিউটা রাতে সব দেখাই যায় না। হ্যাঁ এই মুখ রয়েছে। আসেন হাফ দাম, এক জোড়া 10 টাকা। এটা হলো স্বচ্ছ টাওয়ার, রাজশাহীর মধ্যে এর চাইতে বড় আর কোনো পানিরা দেখায়। নামলাম পানিতে,
ধার যে পানির ধার, নদীর ধার তো এটা না, এটা পানির ধার, নদীর তো অনেক উপরের ধার। এখন ওই পর্যন্ত পানি নাই, বর্ষাকালে পুরা একদম ভরে যায়। পদ্মা নদী আসলে রাজশাহীর পদ্মা নদীটা হচ্ছে মোড়া নদী, মানে এখানে এখানে চর, ওখানে চর, সেখানে চর। এই যে গাড়ি, সদানন্দ নিরানন্দ বোঝে না সে, প্রেম পাথারে যে সাধার ভয় কি আছে। চোখে দেখা যাচ্ছে আইবাদের একটা ভিউ, আসলে ক্যামেরায় ধরা পড়বে না, ক্যামেরার দৃষ্টিশক্তি অত ভালো না। টিবাদ ধরা যায়, এই যে এটাই টিবাদ, দূরে দেখা যাচ্ছে এই যে টিবাদের টি, 3টা টি দেখা যাচ্ছে, এই সেই টিবাদ। ওর পরে অনেক দূরে আইবাদ, এরপরে আমরা টিবাদ এবং আইবাদ কাভার করবো ইনশাল্লাহ। তারপরের ভিডিওতে নবগঙ্গা, যেটা নতুন আবিষ্কার করেছেন, যদিও আমি গিয়েছি এর আগে। গাড়ি আসতেছে, পুরো একদম কক্সবাজারের মতো পরিবেশ করে ফেলছে। সারমনেতে সদানন্দ নিরানন্দ বোঝে না সে, ভয় কি আছে। একটু ওই দিকটায় যাই। ভিডিও চলতেছিল। রাজশাহী পদ্মার ধার দিয়ে রাজশাহীতে অনেকগুলো স্পট আছে বেড়ানোর মতো। গার্ডেন প্রথমে, ওইদিকে পরে গার্ডেন, এইদিকে আসার পরে লালন শাহ মুক্ত মঞ্চ, ওইদিকে টিবাদ, আইবাদ, নবগঙ্গা, এই কয়েকটা স্পট আছে রাজশাহীতে পদ্মার পাশ দিয়ে। পরিবেশটা একদম সুন্দর না, কোনো হইচই আছে একদম।
ও নাইয়া রে ওই না নদীর আঁকে বাঁকে কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে বাগে পাইলে ফেলিবে যে খাইয়া ও তুমি বিবেক হলুদ গায়ে মেখে গো নাইয়া কেন যাও মায়ার নদী বাইয়া রঙিলা গাঙের নাইয়া মায়ার নদী কেমনে যাবি বাইয়া পিছল পিছল হেভি পিছল বালুর উপরে একটু পলি কাদা পড়লে সেটা অনেক পিছল হয় ও নাইয়া রে ওই না নদীর পিছল ঘাট ছয় রমণী দেখায় ঠাট তাদের রূপ দেখিয়া যাইও না ভুলিয়া ও তুমি রূপ দেখিয়া ভুইলা গেলে রে নাইয়া মালামাল সব যাবে হারাইয়া রঙিলা গাঙের নাইয়া মায়ার নদী কেমনে যাবি বাইয়া মায়ার নদী কেমনে যাবি বাইয়া আরে ও নাইয়া রে ওই না নদীর আঁকে বাঁকে পার ভাঙিয়া পানি ওঠে কত সাধুর বাগান গেল রে ভাসিয়া ও তুমি বেহু শাড়ি পাড়ি দিলে রে নাইয়া মালামাল সব যাবে হারাইয়া রঙিলা গাঙের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া গান গাওয়ার একটা ছোট পদ্ম আসলে গান গাওয়ার একটা বদ অভ্যাস আছে তো এই জন্য মাঝে মধ্যে আসলে ভুলেই গান গায়া ফেলি পরিবেশ এটা বড় পাপড় ভালো না নোঙর ছোট নৌকার ছোট নোঙর কক্সবাজার বানিয়ে রেখেছে একদম আমরা বসবো না আমরা গরিব মানুষ এখানে বসবো না এইভাবে ভিডিও করা দেখলে আমরা মারতেও পারে এটা এটা কি এই দেখো আর এদিক দিয়ে ফাঁকা রাস্তা আছে এদিক দিয়ে পার হবে হও মজা নোংরা করতেছে ছেলে ফেলে পানি নিয়ে অনেক দূরে আমি মোটর সাইকেল নিয়ে গোসল না চলে আসছে এসে পার হয়ে এখানে একটা সিগারেট একটা ডাব্বা নিয়ে ঘুরলেও ওইদিকে আরো অনেক মানুষ মোটর সাইকেল নিয়ে পুরা নদীর মধ্যে চলে গেছে দেখো দেখো রসা
সন্ধ্যা হয়ে আসতেছে। আজকে আবহাওয়া এমনিতেই প্রথম দিক থেকেই খারাপ। তো যেটুকু দেখলেন এই পর্যন্তই আজকের সমাপ্তি। পরবর্তীতে আমরা আবার এরকম ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই কথাগুলো মুখ না দেখায় বললে কেমন লাগে, ঠিক আছে? মামা দেও আমারে খাই। মামা সব পুরোটাই খায় ফেলছে। বাহার যে খাওয়া হলো, আল্লাহ মাফ করো। এখানে একটু শান্তি। এখানে আল্লাহর বিশিষ্ট বিশিষ্ট নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামতই উপস্থিত, একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে পানি। এখানে দুইটাই সবচাইতে বড় বড় দুই নিয়ামতই উপস্থিত, পানির মধ্যে হাওয়া। অনেক সুন্দর পরিবেশ। রাজশাহীর পরিবেশ এমনিতেই বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো। খাওয়া শেষ। কাশ বাগান, কাশ বাগান দেখা বলতো যে এখন ফুল নাই, কাশের গাছ এত বড় বড় হয়েছে। উপরে প্রথমে একটা পাহাড় টপকাইতে হবে, পাহাড় টপাস করে উপরে যায় কাশ বাগান। পদ্মাতে কাশ, কাশের বাগান আর মানব জঙ্গল ছাড়া আসলে তেমন কিছু নেই দেখার মতো। মানুষের জঙ্গলটাই বেশি। করোনা শেষে মানুষ অনেকদিন বের হতে পারে নাই, তারপরে মনে করেন একদম সেখানে অবস্থা। পাহাড়, পাহাড়টা পেতে হবে, পাহাড় দিয়ে উঠবো। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের হৃদয়ে, প্রেমিক যেজন সেই মহাজন, নাই তার ঘৃণা লজ্জা ভয়। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের হৃদয়, প্রেমিক যেজন সেই মহাজন, নাই তার ঘৃণা লজ্জা ভয়। বাউল আব্দুল করিমে কয় প্রেমিকে বোঝে না, বাউল আব্দুল করিমে কয় প্রেমিকে বোঝে না। সখী তোরা প্রেম করিও না, পীর দেওয়ালা না, সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত মুখে বলো পীড়িতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত মুখে বলো পীড়িতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হতে হয় প্রেমের হৃদয়, প্রেম হলে কাম থাকে না। কাম হতে হয় প্রেমের হৃদয়, প্রেম হলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীর ভালা না, সখী তোরা প্রেম করিও না। সুন্দর একটা জিনিস রেখে দিছে, গান হয়ে গেল আসেনি এবার কাজ বন দেখা যায়। এই যে বললাম আমার একটু গান একটা বদ অভ্যাস আছে, মাঝে মধ্যে গান গায়ে ফেলি। জঙ্গল মঙ্গল এখন এখন আসলে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু যখন কাশ বনগুলা বড় বড় হয় তখন চুল বড় এবং চুল ছোট,
দুই প্রকার প্রজাতি পানি দেখা যায়, যে চুল এত বড় বড়, আবার চুল ছোট ছোট, দুই প্রজাতি পানি একসঙ্গে দেখা যায় ভিতরে ঢুকলে। তো বড় সময় আসলে আসা যাবে না, কখন কি চোখে পড়ে না পড়ে, এখন ছোট সময় দেখাতে হবে। এখান থেকে কাশবনের মধ্যে কি রাস্তা আছে নাকি রে মামা? হ্যাঁ মামা, কাশবাগানের মধ্যে যে রাস্তা আছে, আর এখান থেকে এই মুক্ত মঞ্চ থেকে এই ভিউগুলা পুরোটা দেখায় দেন যে কি একটা অবস্থা। বল না না কাশবনের মধ্যে রাস্তা, তার উপর আবার বালি, বালি ছাড়া কোনো রাস্তা নাই মামা তোমার রাজশাহী? কাশ এই যে তোমার কি রাজশাহী হ্যাঁ। রাস্তা বালু ছাড়া কিছু নাই? না না, আমাদের রাজশাহীতে বালু ছাড়া আসলে আর কিছু নেই। এই যে দেখেন ধুলাটা দেখেন, কি অবস্থা, এই সর্বনাশ, পুরাই ধুলা। এরই মাঝে ধুলা উড়াইতে উড়াইতেই সবাই চলে। এখন এরে পায়ের দিকে, আমার পায়ের দিকে একটু ধরেন, দেখেন কি অবস্থা, ধুলাবালি ধুলাবালি। এই যে একটা গান, নীলাবালি নীলাবালি, সরি ধুলাবালি না, ধুলাবালি নিয়ে গান আছে, অ্যাশেষ পাগলা। কাশবন, দুই ধার কাশবনে ফুলে ফুলে সাদা, কিন্তু এখনো ফুল ফোটে নাই, সাদা পোলার বলতে পারছি না। দুই ধারে কাশবন, মধ্যে খাড়া রাস্তা। খারাপ রাস্তা, হ্যাঁ, দুই ধারে কাশবন, মধ্যে খারাপ রাস্তা, একদম ঠিক। প্যান্টটা জড়াই। প্যান্ট, এখানে যদি প্যান্ট না জড়ান তাইলে পুরা একদম প্যান্টের পুরা বলাৎকার হয়ে যাবে, তার জন্য প্যান্টটা জড়াই নিতে হবে। আর কালো প্যান্ট তো মনে করেন কখনো পরে আসবেন না এই রাজশাহীর। এটা যেন ঠিক থাকে, বেশি লড়ালড়ি করতে হবে। অবস্থা এরকম। আবহাওয়াটা আসলে ভালো না, আবহাওয়াটা ভালো না মানে কি সেরকম না, আবহাওয়াটা অনেক সুন্দর, কিন্তু আসলে খুব তাড়াতাড়ি সন্ধানে নেই, তোমার কাশবনের মধ্যে কি করছো? খুব তাড়াতাড়ি সন্ধানে নেই। কাশবনের মধ্যে মনে করেন যে হাগা মোটা অনেক রকমের কাজই সম্পন্ন করা হয়। এটা আসলে মানুষের একটা প্রয়োজনীয় স্থান, বেড়াতে এসে এর মধ্যেই মনে করেন যে একদম কাশ সেরা হালা দেয় নাকি? হ্যাঁ, কাজ ছেড়ে দেয়। প্রকৃতির মধ্যে মাঝখানে এসে প্রাকৃতিক ডাক সারে। আরে 10 টাকা রে, 10 টাকার চকবার আইসক্রিম। 10 টাকার চক গাড়াইছি, চকবার না চকবার, চকবার। চকবার সোমবার যা কই তাই হবে। কি একটা অবস্থা। আবার এদিকে ঘুরে এদিকে আসলাম। এই যে জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা নিরে পাখি ফিরে যায়, অর্থাৎ যখন সাঁঝ বেলা আসে তখন যত পাখি যেখানেই থাকুক সেই পাখিগুলা সব খেলাধুলা ফেলে রেখে নিজের বাসার দিকে এগোতে শুরু করে। তো এখন দেখবেন যে সব মানুষগুলো এখন এটা আজান দিয়েছে, সাঁঝের বেলা এসে এখন পুরোপুরি যার বাসার দিকে হবে। কিন্তু কিছু ব্যতিক্রম পাখি আছে যারা মনে হয় তাদের কার্য সম্পূর্ণ না করে এখান থেকে যাবে না।
ওই পাখির খোঁজে আজকে না, এর পরে একদিন দেখাবো আপনাদের ওই পাখি খোঁজ করে, যখন এইগুলো বড় হবে ওই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। কেউ যাবে, কেউ আসবে এরকম। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মামা এটা তোমার কি মেন রোড? হ্যাঁ, পদ্মা পাড়ের মেন রোড, পদ্মা গার্ডেন টু পদ্মা নদী, মুক্ত মঞ্চ টু নদী। হ্যাঁ ওটা হচ্ছে লালন শাহ মুক্ত মঞ্চ টু নদী মেন রোড এটা। তোমার মেন রোডের এই অবস্থা বা হ্যাঁ মেন রোডের এই ধুলাবালি। ধুলাবালি মুশকিল সব মুশকিল। এখানকার পরিবেশ আসলে এমন, কিছু বলার নেই। মানুষ যাওয়া আসা করতে করতে এমন একটা পজিশন হয়ে গেছে, শুধু ধুলা আর ধুলা, ধুলা আর বালি ছাড়া আর কিছু নাই। নয় সময় আসলে অনেক। ওইটাতে গান শোনাবে তো, হ্যাঁ সামনে মুক্ত মঞ্চে গান হবে, সমস্যা নাই, শোনাবো আপনাদের। বালির মধ্যে সাইকেল চালানো হচ্ছে। হ্যাঁ একদম বালির মধ্যে পুরাই সাইকেল চালানো। এই দেখেন আমরা ধুলা বালি এভাবে উড়া তো যা গেলে মানুষের সমস্যা হবে বা। আমরা আসলে ধর্ম আমরাই পালন করতেছি। ধুলা উড়ানের মাঝে একটা মজা আছে। ধুল ভালো উড়া আসে খাদ্যগুলো রাখে। ধুলা উড়ানের মধ্যে একটা মজা আছে, এই মজা আসলে চরম মজা। এখানকার চটপটি, ধুলা মাখানো চটপটি। মামা চটপটি, মামা চটপটি, মামা আচার। এই জায়গার আমি তো নাম কি নাম দিছিলাম, চটপটি না ফুচকা মাজার, ফুচকা মাজারের বাবা। কি অবস্থায় সন্ধ্যা লেগে আসছে, ওই যে একটা সূর্যের মতো একটা মানে গোলাকার বস্তু দেখা যাচ্ছে না, ওইটা আসলে একটা আলো। তেমন কিছুই না, একটা আলো। পরিবেশটা অনেক মজার না আসলেই। এখনো দেখেন যাওয়া আসা চলছে ভবে, মানুষ যাবে আর আসবে, যাবে আর আসবে। আরে যার মনেতে মামার মানে সকাল থেকে ডাকতে ডাকতে এমন একটা অবস্থা, এখন আর ডাক আসতেছে না, এখন খালি হাত চেয়ে খালি হাত চেয়ে দেখতেছে। বিসমিল্লাহ ফুড কর্নার, ফুড কর্নার না দিয়ে ফুচকা কর্নার দিলে মজা হইতো। সদানন্দ নিরানন্দ বোঝে না সে, প্রেম পাথারে যে সাঁতার, মরণের ভয় কি আছে। এখনো ওইদিকে যাবে, নিয়ে আসেন। প্রশ্ন করলা না প্যাকেট কেন রাখছে? আমার মামা আবার বিড়ি খোর, মানে সিগারেট, বিড়ি না সিগারেট খোর, তো উনি খালি সিগারেট খুঁজতেছেন। মান সম্মানের কি আছে, যেটা খান সেটার আবার মান সম্মানের কি আছে? এই যে এদিকে, হ্যাঁ ওই যে সামনে আরো পরিবেশ আছে খাওয়ার মতো, চাইলেই খেতে পারবে। না কৃত্রিম মানুষের তৈরি হালকা একটু পাহাড়। কিছুদিন আগে গেছিলাম বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক, ওখানে যা পাহাড় দেখে আসছি। তো এখন আর আগে পাহাড়ে যাওয়ার আগে যে ভাটার
একটু মাটি উঁচা করে রাখলেই মনে হতো যে এটা পাহাড়, এটা পাহাড়। কিন্তু আসলে পাহাড়ে যাওয়ার পর বুঝতে পারলাম পাহাড়টা আসলে কি। পাহাড় আসলে নদীর মতো একটা জিনিস, যেটা এক এক দেশে শুরু হয় আর ওটা চলতেই থাকে চলতেই থাকে, এসে শেষ হয় আর এক দেশে। এরকম এরকম হচ্ছে পাহাড়। পাহাড় এরকম জিনিস সাথে একটা মাটির টিবা, এটা পাহাড় না। ওইটা আসলে টিবাই মাটির। মামা আমরা ধুলাবালিতে হাত পা একদম, এই যে দেখেন পরিবেশটা একদম সুন্দর পরিবেশ। এদিক দিয়ে এখানে মাটি কাটার, কেন মাটি কাটলো এই জিনিসটা আমি এখন পর্যন্ত ধরতে পারিনি। এই মাটি কেটে এখানে দিলে এটা কি এই শহরটা কি বাড়াচ্ছে? আসলে রাজশাহী শহর পদ্মার কারণে, এই পদ্মার সাইডে আর শহরটা বাড়ানো সম্ভব না। এখন যে যতটুকু শহর বাড়াইতে চাচ্ছে তারা ওই ভিতরের দিকে বাড়াচ্ছে। এখন এরকমও হতে পারে যে এই দিকে শহর বাড়াবে, যার জন্যে এভাবে আস্তে আস্তে কেটে কেটে এই যে এটা করছে। ওইখানে মাটি কাটলে এই জায়গাটা ভরাট করবে কি দিয়ে? পরে আবার ওইদিকে যায়, এদিকের গুলো সব সময় নদীর এই পার ভাঙে ওই পার করে। কিছু আজানের বিরতি দিছে, এই যে আপনার ভাজা পোড়া টাইপ কনসার্ট। আমরা ভাজা পোড়া টাইপ কনসার্ট আপনাদেরকে দেখাবো আজকে। মানে বেশিক্ষণ দেখলে আবার এটার পেট খারাপ করে, যেমন ভাজা পোড়া বেশি খাইলে পেট খারাপ করে, এটাও বেশিক্ষণ দেখলে পেট খারাপ করে। তো বেশি দেখা যাবে না, তো যেটুকু পারবো। আমার নিজেরই বিরক্ত লাগে এই জিনিসটা দেখতে। আমি অনেকদিন বন্ধু বান্ধবের পাল্লাতে পরেই বিরক্তের সম্মুখীন অনেকদিনই হয়েছি। তারপরে যেখানে মজা নাই সেখানে মজা খুঁজতে হয় আর কি। শেষ পর্যন্ত হাত পা যদিও ঠিকঠাক মতো ধোয়া হয়নি। আমরা চা খাবো, চলে হাত পা যে অবস্থা। আপনি ধুতে পারেন অসুবিধা নেই। সন্ধ্যা মোটামুটি বয়েই গেছে, কিন্তু এখানে মানব জঙ্গলে আসলে সন্ধ্যা তেমন কোনো বিষয় না। এখানে এখানে একটা চায়ের অর্ডার দিলে মোটামুটি আধা ঘন্টা 30 মিনিট। ভাই 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 জি, অনেক মানুষ। আমরা এই দিক দিয়ে এখন মুক্ত মঞ্চের ভাজাপোড়া কনসার্ট। কত মানুষ, যাবো উপরে ভাজাপোড়া কনসার্ট দেখাতে।
এটা কি মামা? হাওয়াই মিঠাই, হাওয়ার মধ্যে মিঠাই, এমন বিষয়টা হচ্ছে এমন, হাওয়ার মধ্যে মিঠাই। এটা মুড়ি, মামা মুড়ি খাবেন? মুড়ি পরে খাই, চল। ভিডিও করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিয়েন নাকি? টাকা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো, মুড়ির ভিডিও করতেছি। একটা হ্যাঁ নিচে একটা ছেড়ে দিয়েন, ছেড়ে দিয়েন। হ্যাঁ আবার 1 মাস পর। হ্যাঁ হ্যাঁ 1 মাস পর মুড়ির ভিডিও ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিন। আর এই মাসে তো রোজা, আর তো বিক্রি ওটাই তো করতে বলছি, পারবেন 1 না। মাস পর। আচ্ছা ঠিক আছে। মানব জঙ্গল, কি জঙ্গল? মানব জঙ্গল। এখানে একটা মুড়ির দোকান, মুড়ির দোকান। রাখার জায়গায় হবে না দেখছি। ভাইরাল হয়ে গেল। ছয় বলে 3 দিয়ে গুণ করে দেন। মানব জঙ্গল। ভাদাপোড়া শিল্পী, ভাদাপোড়া গান। ওইদের সব তেল মোবিল দিচ্ছে আর কি, ঢোল তবলাতে তেল মোবিল দিয়ে ঠিক করতেছে। কনসার্ট দেখাবো নাকি? কনসার্টের ইঞ্জিনিয়ার ভাই এগুলা। আমরা এখন দর্শকের সিঁড়ি দিয়ে হেঁটে দেখাবো আসলে কত পরিমাণ এই ফালতু গান শোনার জন্য কত পরিমাণ দর্শক এখানে বসে আছে, ওয়েট করতেছে। এদেরও কাজ নাই, আমাদেরও কাজ নাই। আসেন দর্শক, ভাদাপুরা গান, ভাদাপুরা কনসার্ট শোনার জন্য হাজার হাজার দর্শক বসে আছে। আসলে হাজার হাজার হবে না, তবে হাজারের কাছেই যাবে। উপরের সারিতে, নিচের সারিতে। লালন শাহ মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের পেছনের ভিউ, পেছনে একটা সুন্দর জায়গা করছে বসার জন্য।
বাংলাদেশের কোথাও পাগলের তেমন অভাব নেই। বসার জায়গা, বসেন বসেন বসেন, বসার একটা জায়গা পাওয়া গেছে, বসেন। আমরা একটা বসার জায়গা পেলাম, এখান থেকে আপনাদেরকে ভাদা পোড়া কনসার্ট দেখাবো। বেশিক্ষণ দেখলেই পেট খারাপ, মনে রাখবেন আবারও। হ্যাঁ, আরে সর্বনাশ। মানুষ খাবার খায় পেটের শান্তির জন্য, কিন্তু ভাজা পোড়া খাইলে কিন্তু পেটের অশান্তি হয়ে যায়। সেরকম মানুষ গান শুনে মস্তিষ্ক স্বস্তির জন্যে, আর এই ভাজা পোড়া গান যদি শুনে, বেশি শুনলে মস্তিষ্ক অস্বস্তির জায়গায় গ্যাস হয়ে যাবে, মস্তিষ্ক মাথা গ্যাস করবে। এখানে যদি ফালতু মানে একজন যায় ওখানে দাঁড়ায় থেকে পেশাবও করে, তাও দেখার জন্য 200-400 মানুষ এখানে এমনিতেই হয়ে যায়। এটাই হচ্ছে এই লালন শাহ মুক্ত মঞ্চের একটা গুণ। এখানে এসে যদি আপনি অনেক স্টাইলে পেশাব করে দেখান, আপনি দর্শক হয়ে যাবেন ইনশাল্লাহ। একটা বেলুন উড়ে যাচ্ছে আকাশে, প্রতিবারই উড়ে। এটাই সেই বড় সূর্যের মতো লাইট। আমি নিজেও লালনের গান অনেক পছন্দ করি, জানি না লালনের গান গাবে কিনা। এবার পাপড় দেন মামা, একটাই দেন, দুজন মানুষ দাও। আলুর পাপড়। আমার মনে হয় আজকে আর গান শোনা হবে না ভাইয়া। লেন লেন খানে লেন লেন, একটা লেন, বড়টাই লেন, বড়টাই লেন, লেন।
আমার মামা সব খায় নিছে, সব খায় নিছে। এই কনসার্ট শুধু মানুষ দেখে না, অনেক পশু প্রাণী দেখে। মহারানী ভিক্টোরিয়া, দেখাই তো যাচ্ছে। শেষ।
গানে গানে মাঝিরা যায়, গানে গানে মাঝিরা যায়, ভাষায়া সাধের তরি, সাধের তরি পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি, আর পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি। কত দরবেশ পীরা উলিয়া রাজশাহীতে আছেন শুইয়া, আর কত দরবেশ পীরা উলিয়া রাজশাহীতে আছেন শুইয়া, ইসমাইল শাকিয়া সুদ্দিন, ইসমাইল শাকিয়া সুদ্দিন, আমির বাবা শাহ সাহেবী, শাহ সাহেবী পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি, আর পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি। ছায়ায় ঘিরে মায়ায় ভরে, ছায়ায় ঘিরে মায়ায় ভরে আছে মোদের রাজশাহী, রাজশাহী পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি, পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি, পাগলি শামুক ডুবে রাশিসে ঢাকি। কি ভালো লাগেনি? হ্যাঁ হ্যাঁ, রাজশাহী শহরের গান। সন্ধ্যা হয়ে আসতেছে আর আজকের আবহাওয়াটা প্রথম দিক থেকেই খারাপ। আকাশে সূর্য দেখাই যায়নি বিকেলের পরে। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি। আগামী দিনের ভিডিওর জন্য পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর আসলে তেমন কিছুই নাই আমাদের সাথে দেখার মতো, তবুও দাওয়াত আর কি দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য। এর পরবর্তীতে রাজশাহীতে আরও কিছু স্পট আমরা দেখাবো আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।